সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 3ds এর জিওমেট্রিগুলোর দুনিয়ায় আরো গভীরভাবে প্রবেশ করব। এই টিউটোরিয়ালে আমি প্রতিটি জিওমেট্রিক্সের কাজ, তাদের ব্যবহার, এর উদাহরণ এবং প্রজেক্টে তাদের কিভাবে ব্যবহার করবেন তা দেখাবো। চলুন শুরু করি। The world of 3ds geometry. What is geometry? Geometry describes the structure of a 3D object. 3ds provide two type of geometry, shape এবং attribute. Shape মানে কি? আকৃতি। Attribute মানে কি? Vertices, faces and edges. Vertices কি? পয়েন্ট। যেমন এখানে রেড আকারে যেটা দেখছেন এটা একটা পয়েন্ট, এর উপরে একটা পয়েন্ট, এর উপরে একটা পয়েন্ট, এর নিচে একটা পয়েন্ট, এবার প্রত্যেক কোণে কোণে একটা পয়েন্ট আছে, এগুলোকে ভার্টিসেস বলে। আর লম্বা লম্বা যে আছে, যেমন এখানে লাল দাগ দিয়ে যেটা চিহ্নিত করেছে ওটা একটা ভার্টেক্স, পরে এখান থেকে এটুকু একটা ভার্টেক্স, এখান থেকে এটুকু একটা ভার্টেক্স, এগুলো সব জায়গায় কি ভার্টিসেস আছে। ফেস মানে এই যে লাল চিহ্ন দেখছেন, এখানে একটা ফেস আছে, এখানে একটা ফেস, এখানে একটা ফেস, এভাবে সবার উপরের দিকে যে অংশটা থাকে সেগুলোকে ফেস বলা হয়। বেসিক জিওমেট্রি ইন 3ds: বক্স জিওমেট্রি, প্লেন জিওমেট্রি, স্কয়ার জিওমেট্রি, সার্কেল জিওমেট্রি। বক্স জিওমেট্রি দেখতে কেমন? এই রেক্টেঙ্গুলার বক্স। প্লেন জিওমেট্রি দেখতে মানে ফ্ল্যাট সারফেস। স্কয়ার জিওমেট্রি দেখতে এ স্কয়ার অবজেক্ট। সার্কেল জিওমেট্রি এ সার্কেল শেপ। বক্স জিওমেট্রিতে কি কি থাকে? বক্স জিওমেট্রি থাকে উইথ, the width of the box, height, the height of the box, depth, the depth of the box, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। প্লেন জিওমেট্রি সেম, ওয়েথ এবং হাইট থাকে। সিলিন্ডার জিওমেট্রিতে রেডিয়াস থাকে, রেডিয়াস টপ, রেডিয়াস বটম এবং হাইট থাকে। কোন জিওমেট্রিতে রেডিয়াস এবং হাইট থাকে। স্কয়ার জিওমেট্রিতে রেডিয়াস, উইথ সেগমেন্ট, হাইট সেগমেন্ট থাকে। এগুলাই। চলুন আমরা একটু এগুলো লাইভ ডেমো দেখে আসি। আমরা প্রথমে যে বক্সটা দেখছি সেটা হচ্ছে বক্স জিওমেট্রি। এটা দেখতে রেক্টেঙ্গুলার বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে দাগগুলো দেখতেছেন এগুলোকে এইজেস বলে, এবং প্রত্যেকটা কোণায় যেগুলো আছে এগুলোকে পয়েন্ট, এবং এক একটাকে ফেস বলা হয়। এখানে একটা দুইটা ফেস বা ফেস আছে। ইউজ কেস, এটা ব্যবহার করা হয় পারফেক্ট ফর বেসিক স্ট্রাকচার, যেমন বিল্ডিং, ওয়াল, ক্রেটস এবং রেক্টেঙ্গুলার অবজেক্ট তৈরিতে এই সিনে এই বক্স জিওমেট্রি ব্যবহার করা হয়। পরেরটা হচ্ছে ক্যাপসুল জিওমেট্রি। এটা দেখতে সিলিন্ডারের মতো। ক্রেট ফর ক্রিয়েটিং ক্যারেক্টার, ল্যাম্পস, রাউন্ড অবজেক্ট এবং স্টাইলাইজড বুলেট তৈরি করা আছে, এটা ব্যবহার করা হয়। পরেরটা হচ্ছে আপনার প্লেন জিওমেট্রি। সমতল অবজেক্ট তৈরি করে যা মেঝে, দেয়াল বা ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়। এটা খুবই সোজা, শুধু প্রস্থ আর উচ্চতা প্যারামিটার দিন, আপনি এটি গেমের মাটির জন্য ব্যবহার করতে পারেন। পরে আপনার টোর্স জিওমেট্রি। টোর্স জিওমেট্রিতে এটি ডোনাট আকৃতির অবজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়। এখানে এখানে আমরা মান হিসাবে বৃত্তের ব্যাসার্ধ, টিউবের ব্যাসার্ধ এগুলো ব্যবহার করে থাকি। পরবর্তী প্যারামিটারগুলো ডিভাইস কন্ট্রোল করে। টিউব জিওমেট্রি দিয়ে বাঁকা টিউব তৈরি করা যায়, এটি নির্দিষ্ট একটি পথ ধরে চলে। আপনারা নির্ধারিত পথ ধরে এটি টিউব তৈরি করেন, এটা পাইপ বা টানেল তৈরি করার জন্য খুবই কার্যকর। কোন জিওমেট্রি ব্যবহার করা হয় সূক্ষ্ম আকৃতির অবজেক্ট তৈরির জন্য, যেমন টাওয়ার বা আইসক্রিম। টরস নক জিওমেট্রি, এটি টরস জিওমেট্রির একটি উন্নত সংস্করণ। এটি দারুণভাবে ঘূর্ণায়মান একটি ডোনাটের মতো দেখতে। তাহলে আমরা অনেকগুলো এখান থেকে জানতে পারলাম। আপনার এগুলো কোথায় পাবেন? এখানে গেলে আপনার 3ds এর যে মেইন পেজটা আছে 3ds.org, এটাতে গিয়ে আপনারা যদি শুধু জিওমেট্রি লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। দেখছেন বক্স জিওমেট্রি, ক্যাপসুল জিওমেট্রি, সার্কেল জিওমেট্রি, কোন জিওমেট্রি, সিলিন্ডার, সবগুলো এখানে পেয়ে যাবেন। আমরা এখন কি কি দেখলাম? আপনার বক্স জিওমেট্রি, ক্যাপসুল জিওমেট্রি, সার্কেল জিওমেট্রি, কোন জিওমেট্রি, সিলিন্ডার জিওমেট্রি, ডোকে জিওমেট্রি, এই জিওমেট্রি, এক্সট্রুড জিওমেট্রি, আইসোড জিওমেট্রি, লেথ জিওমেট্রি, অক্টাগোনাল প্লেন জিওমেট্রি এবং পলিগন জিওমেট্রি। আপনারা চাইলে এভাবে প্রজেক্ট তৈরি করতে, যেমন আমি একটা প্রজেক্ট তৈরি করছে, ক্লিকের সাথে চেঞ্জ হচ্ছে আমার এটা। চলুন আমরা পিএস কোডে চলে যাই এবং একটা একটা করে সবগুলো ইমপ্লিমেন্ট করে দেখি যে এগুলো কীভাবে ব্যবহার করতে হয়।
আমরা পূর্বে যে প্রজেক্টটা করেছিলাম আমরা ওই অরবিট কন্ট্রোলের ওই প্রজেক্টটা আমরা এখানে রান করেছি। আগের সিনের মতো যেগুলো আছে ওইগুলাই অ্যাড করা আছে এখানে। আচ্ছা, আমরা একটু ভার্টেক্স সম্পর্কে জানি। ভার্টেক্স এবং ফেসেস এর মাধ্যমে জিওমেট্রি তৈরি করা হয়। আর ভার্টেক্স তৈরি করা হয় পয়েন্ট কোঅর্ডিনেট ইন 3D স্পেস, মানে কোঅর্ডিনেট দ্বারা ভার্টেক্স তৈরি করা হয়। এটা ব্যবহার করা আমরা মেসেজ তৈরির কাজে ব্যবহার করতে পারি, পার্টিকেলস তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। এটা আরো ব্যবহার আছে, যেমন ইউভি কোঅর্ডিনেট, নরমাল, কালারস, এগুলোতে আমরা এগুলা ভার্টেক্স ব্যবহার করে থাকি। একটা জিনিস যে অল দ্য ফ্লোয়িং জিওমেট্রি ইনহেরিট ফ্রম বাফার জিওমেট্রি, মানে সবগুলা যে জিওমেট্রি আছে আমাদের সবগুলা কোথা থেকে আসছে? বাফার জিওমেট্রি থেকে আসতেছে। সবগুলা জিওমেট্রি কোথা থেকে আসছে? বাফার জিওমেট্রি থেকে ইনহেরিট হয়ে আসতেছে। চলো আমরা একটু ওয়্যার ফ্রেমে চলে যাই। ওয়্যার ফ্রেম, ওয়্যার ফ্রেম ট্রু দিলাম। ওয়্যার ফ্রেম ট্রু দেওয়ার সাথে সাথে এখানে আপনারা এটাকে ওয়্যার ফ্রেম মোডে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আপনারা ফেজ করে দেখছেন, 1টা 2টা 3টা 4টা ফেসেস আছে। পরে আপনার এখানে কি কি আছে দেখুন, এইজ আছে, একটা পয়েন্ট আছে, ভার্টেক্সেস আছে। এগুলাকে আমাদের অবশ্যই চিনতে হবে। বক্স জিওমেট্রি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি আরো। চলো আমরা বক্স নিয়ে ডকুমেন্টেশন গিয়ে বক্স জিওমেট্রিতে ক্লিক করি। দেখেন বক্স জিওমেট্রিতে কি কি নেই আপনার, যে উইথ হাইট, পরে আবার উইথ সেগমেন্ট, হাইট সেগমেন্ট। আচ্ছা, উইথ হাইট সেগমেন্ট চলুন টেস্ট করে দেখি আমরা এই দুইটা। এখানে যদি আমি টু দেই দেখি তো কি হয়। দেখবেন ওটা সেগমেন্ট বেড়ে গেছে, উইথ বরাবর এবং হাইট বরাবর কি হয়েছে দেখেন 1 2। আচ্ছা, আমি একটা কেটে দিয়ে দেখতে পারবেন আরো, দেখছেন কি হয়েছে। এখন যদি আমি এখানে 2 দেই, দেখুন দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 ভাগে ভাগ হয়ে গেছে প্রত্যেকটা সাইড, মানে সাবডিভিশন হয়ে গেছে। প্রত্যেক জায়গায় 2টা করে সাবডিভিশন দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর অ্যাড হয়েছে। আমরা স্পেশালি এগুলো ভার্টেক্স, ফেস এবং পয়েন্টস, এগুলার কাজ আমরা সাধারণত ব্লেন্ডার অর্থাৎ 3D মডেলিং এ ব্যবহার করে থাকি। যারা 3D মডেলিং করে আসছেন তারা এগুলো আরো ভালো বুঝতে পারবেন। 3D মডেলিং এর অনেক কাজ আছে এই কোর্সে 3ds এ। আপনারা যদি ব্লেন্ডার বা মায়া শিখে থাকেন তাহলে এটা খুবই ভালো, আপনারা নিজ থেকে 3D মডেল ডিজাইন করে আপনাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা অতি শীঘ্রই 3D মডেলিং এর বা 3D মডেল কিভাবে ওয়েবসাইটে এড করতে হয় সেই টিউটোরিয়াল নিয়ে আসবে। আচ্ছা, নেক্সট আমরা বক্স জিওমেট্রি ব্যবহার শিখে গেছি, কিভাবে বক্স জিওমেট্রি ইমপ্লিমেন্ট করতে হয়। আরেকটা দেখি তো আমরা যদি স্পেয়ার জিওমেট্রি কিভাবে, দেখুন স্পেয়ার জিওমেট্রি কি কি আছে, কি কি লাগে, রেডিয়াস, উইথ সেগমেন্ট, হাইট সেগমেন্ট। আমরা শুধু এটা এখান থেকে এটা কপি করে আমাদের করে পেস্ট করে দিই। দেখছেন এটা ইজিলি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে সাইজটা, না স্পেয়ার অনেক বড় সাইজ হয়ে গেছে। এখন আমরা যদি চাই, দেখছেন অরবিট কন্ট্রোল এড করে অনেক আমরা যে কোনো কিছু করতে পারছি। সো আপনারা অরবিট কন্ট্রোলের টিউটোরিয়ালটা অবশ্যই এই ভিডিওতে দেখে আসবেন এবং ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করবেন। উইথ সেগমেন্ট দেখুন আমরা একটা শিখে আসে কি কি দেওয়া আছে। রেডিয়াস, প্রথমটা হচ্ছে রেডিয়াস, পরেরটা উইথ সেগমেন্ট 32, তার পরিবর্তে আমরা দিয়ে দিই 10। আবার কি যে হাইট সেগমেন্ট 16, হাইট সেগমেন্ট দিয়ে দিই 10। দেখি তো কি হয়, কন্ট্রোল সি, দেখছেন এখন কিন্তু সেগমেন্ট উইথ এবং হাইট বরাবর কমে গেছে।
এখন দেখতে কিরকম লাগতেছে দেখতেছেন না? আগে বেটার ছিল না? তার মানে সেগমেন্ট অ্যাড করলে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনার নিচ থেকে সেগমেন্ট ব্যবহার করে আপনার জিওমেট্রিগুলোকে অনেক সুন্দর করতে পারবেন। যেমন একটা ফুটবল আকৃতি বা পৃথিবীর আকৃতির মতো তৈরি হচ্ছে। আমরা যে কোনো মনে ফর এক্সাম্পল আমরা টেক্সচার অ্যাড করে এটাকে পৃথিবীর আকৃতি দিতে পারবো, পৃথিবীর মতো লাগবে যদি আমরা টেক্সচার অ্যাড করি। এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা জিওমেট্রি এড করে করে টেস্ট করতে পারবেন। এগুলো বিল্ড ইন জিওমেট্রি 3GS এর বাফার জিওমেট্রি থেকে ইনহেরিট হয়। যেটা আমরা আরেকটা দেখে আসি, এর নাম হচ্ছে আপনার প্লেন জিওমেট্রি। আমরা এটা অনেক ক্ষেত্রে আপনার গ্রাউন্ড তৈরির কাজে ব্যবহার করে থাকি। দেখছেন? শুরুন থেকে আমরা কি সেগমেন্ট অ্যাড করতে পারি এটাতেও, টু হাইট এবং উইথ বরাবর সেগমেন্টেড হচ্ছে। এভাবে আপনারা হাইট এবং উইথ বরাবর সেগমেন্ট ইউজ করে আপনার জিওমেট্রিকে অনেক সুন্দর করতে পারবেন এবং নাইস লাগবে দেখতে। আচ্ছা, আমরা এখন নিচ থেকে একটা কিভাবে জিওমেট্রি তৈরি করতে হয় ওইটাই শিখবো। নিচ থেকে জিওমেট্রি তৈরি করতে হলে আমাদেরকে বাফার ইউজ করতে হবে। মেশ একটা 3D অবজেক্ট তৈরি করতে হবে কি লাগে? অবশ্যই জিওমেট্রি, আর কি ম্যাটেরিয়াল এবং মেশে দুটোকে কম্বাইন করতে হবে, পরে সিন অ্যাড করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুধু এটাকে ইরেজ করে ফেলি, এটাকে ইরেজ করে রিমুভ করে একটা লিখে নিউ 3.buffer geometry। পরে আমাদেরকে একটা অ্যারে লাগবে। কেন অ্যারের মাধ্যমে কি দিব? কোঅর্ডিনেট দিব, ভার্টিসেস। এগুলো যদি না দিই তাহলে আমরা কিছুই মানে ওই যে জিওমেট্রিটা আঁকতে চাচ্ছি বা ড্র করতে চাচ্ছি আমাদের সিনে, এটা করতে পারবো না। আমরা এটাকে দুইভাবে করতে পারি। প্রথম হচ্ছে আমরা এভাবে দিতে পারি, সাধারণত অ্যারে দিয়ে অ্যারে দিয়ে 0 is equal to 0 0, পরে আপনার এভাবে প্রত্যেকটা কপি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এভাবেও আপনার মেনশন করা যায়। বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটার ভিতরে মেনশন করা। এটার ভিতরে কেউ লিখবেন ডাবল কোটেশন দিয়ে প্রথমে প্রথম বন্ধনী দিয়ে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 0 0 0 1 0 1 0 0। এভাবে দিতে হবে। এখানে প্রথম তিনটা হচ্ছে এক্স ওয়াই জেড, দেন আবার এক্স ওয়াই জেড। এভাবে করলে হবে কি, প্রথমে আপনার বিন্দুটা থাকবে একবারে বাম সাইডে কোনায়, পরে একটু নিচে, পরে ডান সাইডে। তিনটা কোঅর্ডিনেট মিল কি হবে? একটা ত্রিভুজ তৈরি হবে। চলো আমরা চেক করে আসি। চেক করতে হলে আরো কাজ আছে এখানে, আমি এটা রিমুভ করে ফেলি। এখানে আপনারা 0 মানে 0 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে এক্সাম্পল। এখানে আপনার যদি ত্রিভুজ আঁকতে হয় আপনাকে এখানে নিতে হবে 0 দেন 0 দেন 0, পরে আপনার 1 0 1 0 0 এভাবে দিতে হবে, না হলে হবে না।
একটা নির্দিষ্ট মান দিতে হবে। এখন এগুলো কোঅর্ডিনেট দিতে হবে। কোঅর্ডিনেট না দিলে ত্রিজেসকে বুঝবে কি? এটা তো কোঅর্ডিনেট, এটাকে ত্রিজেসকে তো আমাদের বুঝাতে হবে যে এটা একটা কোঅর্ডিনেট, এটা ত্রিভুজ। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? const position dot attribute position attribute is equal to দিয়ে আমরা নাম দিলাম ভেরিয়েবল নামে পজিশন অ্যাট্রিবিউট নিউ 3 dot buffer attribute দিয়ে প্রথম বন্ধনী দিয়ে আমাদের কি দিতে হবে? ওই যে প্রথমটার নাম কি দিছে আপনার? array কমা কয়টা xyz 3 array। হ্যাঁ, এটাকে আবার আমাদেরকে কি করতে হবে? পরে আমাদেরকে এখানে লিখতে হবে box dot set attribute position comma position attribute, ওটার নাম কি দিয়েছে? পজিশন অ্যাট্রিবিউট। পজিশন অ্যাট্রিবিউট একটু আমরা এখন দেখি, একটু কন্ট্রোল সেট ক্লিক করি, কি হয় দেখে আসি। হোয়াটস আর দ্য সেম এরর্স অকারিং। হ্যাঁ হয়েছে। দেখেন আমরা একটা জিওমেট্রি ক্রিয়েট করে ফেলছি। তাহলে আমরা আমাদের প্রথম নিচ থেকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারছি নিচ থেকে। এভাবে আপনারা চাইলে নিজের জিওমেট্রি ক্রিয়েট করতে পারবেন, নিচ থেকে একটা জিওমেট্রি ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আমরা নতুন টিউটোরিয়াল নিয়ে শীঘ্রই আসবো। ধন্যবাদ।